পাউরুটি আর দুধ দিয়ে যে এত লোভনীয় রেসিপি হয় সেটা অনেকেরই অজানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। পাউরুটি আর দুধ দিয়ে একটা লোভনীয় মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এটা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে 1 বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে এটা খেতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে পেজটিকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখে দিতে পারেন। এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি আর ভালো মতো বলক তুলে জাল করে নিলাম। আর এরকমভাবে একটু নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। এরপর এখানে আমি 3টা পাউরুটি নিয়েছি, পাউরুটিটা দিয়ে দিলাম। 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। চিনি পাউরুটিটা দেওয়ার পর চুলার আঁচ লো আঁচ করে দিয়ে এটাকে রান্না করব। এটা সফট নরম হওয়ার জন্য অপেক্ষা করব। পাউরুটি আর চিনিটা মেল্ট হয়ে যাবে এই দুধের সাথে। পাউরুটিটা একদম গরম দুধের নরম সফট হয়ে যাবে। তো এটা নরম সফট হয়ে গেছে। এখন একটু স্প্যাটুলা দিয়ে এটাকে নেড়ে নেড়ে এই দুধের সাথে মিলিয়ে দিব। ভেঙে ভেঙে একদম এটার সাথে মিলিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট নরম হয়ে গেছে। এভাবেই নাড়তে থাকবো আর এটাকে রান্না করতে থাকবো। এটা রান্না করতে করতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটা, কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এভাবেই রান্না করতে করতে এটা একদম রেডি হয়ে গেল, রান্না হয়ে গেল। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। আর এই জারের মধ্যে যে দুধ দিয়ে পাউরুটিটা রান্না করে নিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এটা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি 2টা পাকা আম স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা টেস্ট করে যতটা লাগবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমার মিষ্টিটা কম হয়েছে, সেই জন্য আমি এখানে আরেকটু চিনি অ্যাড করে দিলাম। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারটা চালিয়ে নিব। আর হলো এটাকে মিহি করে পেস্ট করে নিব। মিহি করে পেস্ট করে নিয়ে ফিরে আসলাম। এখানে আমি হলো ম্যাঙ্গো এসেন্স দিলাম 1 চামচ আর হলো অরেঞ্জ কালার দিয়ে দিলাম 1 চামচ। অরেঞ্জ কালারটা অপশনাল, এটা একটু কালারটা সুন্দর আসার জন্য। আপনি না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর ম্যাঙ্গো এসেন্সের পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, যে কোনো এসেন্স ইউজ করতে পারেন। আবার এসেন্স ছাড়াও কিন্তু এটা খুবই লোভনীয় মজার হবে। তো আমি এখানে এটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য এখন এটা আবার এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটা আবার হলো ব্লেন্ডারটা আমি হলো আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম। এটাকে আমি একটা স্ট্রেনারের ওপরে ঢেলে নিলাম, যেন এটা চেলে নিব, যেন কোনো প্রকারের লাম্পস না থাকে এটার মধ্যে। রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম একটা স্মুথি একটা পিউরি হয়েছে বা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটার মধ্যে আমি হলো 1/2 কাপ ক্রিম দিয়ে দিলাম। এখানে আমি হুইপ ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। কিংবা আপনার হাতের কাছে যদি ক্রিম না থাকে তো 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। আবার হচ্ছে যে দুধের সর পেস্ট করে নিয়ে এখানে অ্যাড করতে পারেন। তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে একদম রেডি করে নিলাম। ক্রিম না দিলেও কিন্তু এই রেসিপিটা হবে, তবে ক্রিমটা দিলে এই রেসিপিটা খুবই সফট আর স্মুথি হবে আর কি। তারপর এটা রেডি করে নিলাম। আর এখানে এইরকম একটা পট নিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে যে টাইপের পট আছে বা যেটাতেই আপনি এটা বসাতে চান সেরকম একটা পট বা মোল্ড নিয়ে নিলেই হবে। তারপর এটার নিচে আমি কিছুটা আম কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পিউরিটা রেডি করে নিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। কিছুটা ফাঁকা রাখতে হবে, নাহলে পরে উপর থেকে এটা জমার পর উপরে উঠে আসবে। তারপর উপর থেকে কিছুটা আবার আমের কুচি আমি এখানে দিয়ে দিলাম। আমের কুচিটা বেশি করে দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। আবার আপনি যদি চান তাহলে পরে আমের কুচি ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তারপর এটা দিয়ে উপর থেকে একটু ট্যাপ করে নিব, যেন এটার ভিতরে কোনো বাবলস না থাকে।
পাতলা র্যাপিং পেপার নিয়েছি আর র্যাপিং পেপারটা উপর থেকে আস্তে করে সেট করে দিলাম। এভাবে সেট করে দিলে ওপরে কোনো রকমের আইসক্রিমটা বরফ জমবে না। আপনার কাছে র্যাপিং পেপার না থাকলে একটা পাতলা পলিব্যাগও দিয়ে দিতে পারেন। তো এটা আমি এই ডিপ ফ্রিজে রেখে দিব 2 দিনের জন্য। তো বন্ধুরা আমি 2 দিন পর ফিরে আসলাম। দেখুন এটা একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে, বরফ জমে গেছে। এখন উপর থেকে আমি যে হলো র্যাপিং পেপারটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম। এটা উঠিয়ে নিয়ে দেখুন এই আইসক্রিমটা রেডি হয়ে গেছে। শুধুমাত্র দুধ, পাউরুটি আর আম দিয়ে যে এত লোভনীয় আইসক্রিম হয়, আর এটা দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়। তো এটা ঘরেই বানিয়ে নিতে পারি আমরা কম খরচে। আর এভাবে আইসক্রিম বানিয়ে কিন্তু আমরা 1 বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি। যখন আমের সিজন থাকবে না তখন এই আমের আইসক্রিমটা বের করে আমরা খেতে পারি। খুব লোভনীয় হয় এই আইসক্রিমটা। তো এটাকে আমি একটু পিস পিস করে কেটে নিলাম, নিয়ে সার্ভ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা মজার হয়েছে। আর এটা এত স্মুথ আর এত ক্রিমি হয়েছে, যেটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এখানে ক্রিম দেওয়ার কারণে অনেক ক্রিমি হয়েছে আর সফট স্মুথ হয়েছে আইসক্রিমটা। এটাতে বরফ জমে নাই। দেখুন কত স্মুথ হয়েছে। তো আম শেষ হয়ে যাওয়ার আগে এই আমের আইসক্রিমটা বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। আর একবার বানালেই এটার জন্য বাচ্চা সবাই কিন্তু পাগল হয়ে যাবে, এটা প্রেমে পড়ে যাবে। বাচ্চারা বারবার বলবে এরকম একটা আইসক্রিম বানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।